আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করে থাকেন তাদের কিন্তু অনেক বিষয় কিন্তু অজানা থেকে যায়। তো তাদের জন্যই কিন্তু আমার এই যাত্রা শুরু হয়েছে। আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, পাশেই থাকবেন। তাহলে কি হবে, নিত্য নতুন কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে পরিপূর্ণভাবে একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি শিখতে পারবেন। এবং এর সাথে কিন্তু আরও আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে, যে সেগুলোও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা সেখান থেকে দেখে কিন্তু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়টা আমি দেখিয়ে দেবো, যে মাইক্রোসফট এমএস ওয়ার্ডে আমরা কিন্তু সচরাচর লেখালেখি এদিক থেকে এদিকে চলে যাচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু এইভাবে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিন্তু অনেকেই লিখতে পারেন না। যারা লিখতে পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তো পারেনি। কিন্তু যারা পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক উপকার হবে, তাই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন। যেমন আমি এক লাইন লিখেছি এই দিক থেকে, যেমন এই দিক থেকে শুরু হয়েছে কি, যে এসএমটি ইনামুল হক, এই কাজ থেকে লেখা হয়েছে এসএমটি ইনামুল হক। মানে লেখা দুইটাই লম্বালম্বি লিখেছি, কিন্তু একটা উপর থেকে শুরু হয়েছে, একটা নিচ থেকে শুরু হয়েছে। ওকে, এরপরে যেমন এখানে পার্থক্য রয়েছে। দেখুন আমি যে রেড কালারটা লিখেছি সেটা হচ্ছে আমার টেবিলের বাহিরে। আপনারা কিন্তু টেবিলের বাহিরেও এভাবে লিখতে পারবেন এবং টেবিলের ভিতরেও কিন্তু লিখতে পারবেন। এই বিষয়টি কিভাবে লিখবেন চলুন কথা না বেরিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমত আমি এই লেখাগুলোকে ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিলাম। আমি এখান থেকে এটাকে কিবোর্ড থেকে ডিলিট করে দেব, সিলেক্ট করে ডিলিট করে দেব, কিবোর্ড থেকে আমি এটা ডিলিট করে দেব। ওকে, প্রথমত আমি দুইভাবে কিন্তু করতে পারবো, টেবিলের মাধ্যমেও করতে পারবো, আবার শেপের মাধ্যমেও করতে পারবো। তো আমি শেপের মাধ্যমেই করিয়ে দেখাচ্ছি একটা। তো আমি শেপে যাওয়ার জন্য চলে যাচ্ছি কি, এই যে উপরে ইনসার্ট থেকে আমি নিয়ে নেব কি শেপ। এই যে শেপ থেকে আমি এখান থেকে একটা এই যে রেক্টেঙ্গল শেপটা আমি চুজ করলাম। এটা চুজ করার পর আমি এখান থেকে এটাকে আমি টেনে লম্বালম্বি করে আমি বড় করে দিলাম। এখন এই শেপের মধ্যে কিন্তু লেখার দেখা যাচ্ছে এখানে কার্সার শো করছে না। তার জন্য আমি কি করব, এই শেপের উপর কার্সারটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমাকে এখানে দেখাবে যে অ্যাড টেক্সট। আমি এখান থেকে অ্যাড টেক্সট করে দিলাম। অ্যাড টেক্সট করার সঙ্গে সঙ্গে আমার কার্সারটি কিন্তু এদিকে আছে। আমি যদি এখন লিখি তাহলে কিন্তু আমার দেখেন কার্সারটি আমাকে এদিকে দেখাচ্ছে, যে এদিকে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমি এদিকে লিখবো না, আমি এখান থেকে শুরু করে এদিক লিখবো। তাহলে ঠিক আছে, আমি ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিচ্ছি। এটা কার্সারটা দেখুন, এক নিমিষে আমি কার্সারটাকে ঘুরায় ফেলবো। উপরে সব কিছু সিলেক্ট থাকা অবস্থায় কার্সার এখানে রাখা অবস্থায় কি করবেন, এই যে বাম সাইডে একটা লেখা আছে টেক্সট ডাইরেকশন। আচ্ছা, টেক্সট ডাইরেকশনে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এই কার্সারটি ঘুরে যাবে। আমি টেক্সট ডাইরেকশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কার্সারটি কিন্তু ঘুরে গিয়েছে। আমি যদি এখন এখানে টাইপ করি এসএমটি এনামুল টেক, আমি আমার চ্যানেলের নামটি টাইপ করলাম। এখন এই লেখাটিকে আমি বড় করে দিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি হোমে চলে গেলাম। হোম থেকে আমি কি করব, হোম থেকে আমি এখানে 20, 22, আচ্ছা 26 করার পর আমি এটাকে বোল্ড করে দিলাম। এটাকে বোল্ড করার পর আমি ব্ল্যাকই এটা রেখে দিলাম। তাহলে দেখুন লেখাটি কিন্তু আমার এটা এদিকে হয়ে গেছে, এসএমটি ইনামুল টেক। এখন আমি যদি এই লেখাটি আবার এদিকে করে লিখতে চাই, এটা এখানে লিখছি আমি এসএমটি ইনামুল টেক, এখানে শুরু। আমি চাচ্ছি যে এখান থেকে নিচ থেকে উপরে যাবে। তাহলে আমি এটাকে কপি করি। কপি করার নিয়ম কি, আপনারা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরে মাউস এর উপর নিয়ে টান দিবেন, তাহলে এটা কিন্তু কপি হয়ে যাবে। আবার কেউ যদি চান যে ম্যানুয়ালি তৈরি করবেন, তাহলে এখান থেকে গিয়ে আবার ইনসার্ট থেকে শেপ গিয়ে আবার নতুন একটা শেপ নিতে পারবেন। ওকে, আমি এটাকে এখন ঘুরাই দেবো। ঘুরাই দেওয়ার জন্য আমি কি করব, আবার এই যে টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পর আমি কোথায় চলে যাবো, যে টেক্সট ডাইরেকশন। টেক্সট ডাইরেকশন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই লেখা এবং কার্সারটি কিন্তু ঘুরে গিয়েছে, যে এটা হয়ে গেছে। এখন আরেকটি লাইন, যেমন ধরুন আমি ফাঁকা লিখে রাখছিলাম, আমি যদি আরেকটা কপি করি, আমি এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি এটাকে টানলাম। টানার পরে আমি চাচ্ছি যে আমি যদি এই জিনিসটা প্রিন্ট করতে চাই, তাহলে আমার দেখা যাচ্ছে যে আমার শুধু লেখার দরকার, আমার তো ঘর দরকার নাই। তাহলে কিন্তু আপনারা অনায়াসে এই ঘরটি ডিলিট করতে পারবেন। কিভাবে ডিলিট করতে পারবেন, এই যে এই ঘরটিকে ডিলিট করার জন্য আপনারা কি করবেন,
এইখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন কোথায়, যেখানে দেখুন এই যে শেপ আউটলাইন, এই শেপ আউটলাইনে ক্লিক করার পর এখানে নো আউটলাইন করে দেবেন। এই যে নো আউটলাইন, যে কোনো বর্ডার, যে কোনো টেবিলের বর্ডার কিন্তু তুলে দেওয়ার জন্য নো আউটলাইন করে দিলে কিন্তু টেবিলটি আর থাকে না, বর্ডারটি কিন্তু আর থাকে না। আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বর্ডারটি এখন দেখুন চলে গিয়েছে। এখন যদি আপনারা প্রিন্ট প্রিভিউতে যান, আমি এখানে প্রিন্ট প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই যে যখন আমি প্রিন্ট প্রিভিউতে দেখালাম তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটাতে আর ঘর নেই। যখন প্রিন্ট করবেন ঠিক এভাবেই আসবে, আপনারা যে কোনো ঘর কিন্তু এক নিমিষেই তুলতে পারবেন। এটা কিন্তু শেপ দিয়ে দেখালাম, আপনারা কিন্তু টেবিল দিয়েও তৈরি করতে পারবেন। টেবিল দিয়ে তৈরি করার জন্য এই যে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে কিন্তু এই যেখান থেকে একটা টেবিল নেবেন। টেবিল নেওয়ার পর আমি যেখানে একটা টেবিল ড্র করি, আমি টেবিলটি নিচে পড়ে গিয়েছে, এটাকে যদি আমি টান দিয়ে একটু নিচে আনি, এগুলো আমি নিচে আনলাম, হ্যাঁ এটা আমি নিচে আনলাম। এখন এটাকে যদি আমি এই টেবিলটাকে আমি কি করব, এখানে যখন যে প্লাস আসতেছে এখানে ধরে একটু বড় করে দিব। এটাকে নেওয়ার জন্য আমি কি করব, এখানেও আমি চলে যাব টুলসের, টুলস থেকে আমি চলে যাব কোথায়, টেক্সট ডাইরেকশন। আচ্ছা টেক্সট ডাইরেকশনে যাওয়ার জন্য কি করব, এখানে যে লেআউট, এই যে লেআউটে আমি ক্লিক করে দেবো। লেআউটে ক্লিক করার পর দেখুন এই যেখানে আছে টেক্সট ডাইরেকশন, যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু আমার কার্সারটি ঘুরে যাবে। এই যে আমার কার্সারটি কিন্তু ঘুরে গিয়েছে। এটাকে কিন্তু আপনারা আবার ছোটও করতে পারবেন, যদি আমি ধরে এখান থেকে এতটুকু করি এখানে কিন্তু ছোট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি টাইপ করি, দেখুন খুব সহজেই কিন্তু আপনার লেখাটিকে ঘুরাইতে পারবেন এই টেক্সট ডাইরেকশনের মাধ্যমে। তো আশা করি অবশ্যই আপনারা চেষ্টা করলে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে যাবেন, আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।